বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এইবার আসি অন্তরাত্মার কাছে। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। ছবির নাম অন্তরাত্মা। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, যার বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক। যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। এই ছবিটি রচনা করেছেন সোহানী হোসেন এবং পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অন্তরাত্মা ছবিটি মুক্তির তারিখ ছিল 31শে মার্চ 2025। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। এই ছবিটি বাংলা ভাষায় নির্মাণ করা হয়। এর বাজেট এবং আয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এবার আসি অন্তরাত্মার মূল গল্পে। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। অন্তরাত্মা হল 2025 সালের একটি বাংলাদেশি পারিবারিক নাট্য চলচ্চিত্র। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে যা প্রযোজনা করেছেন সোহানী হোসেন এবং পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। অন্তরাত্মা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। 2017 সালের সত্য চলচ্চিত্রের পর এটি সোহানী হোসেন ও শাকিব খানের দ্বিতীয় প্রয়াস। দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। এবং 2004 সালের হৃদয় শুধু তোমার জন্য চলচ্চিত্রের পর শাহেদ শরীফ খান ও শাকিব খানেরও দ্বিতীয় প্রয়াস। অন্তরাত্মা চলচ্চিত্রটি 2021 সালে ঈদ উল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে বাংলাদেশে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তা পিছিয়ে নেওয়া হয়। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করব না। পরিশেষে 2025 সালের 31শে মার্চ ঈদ উপলক্ষে বরবাদ, জঙ্গলি, দাগি, জিন 3 এবং চক্কর 302 এর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম।